على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين آمنت بالله صدق الله مولانا العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর এক আসন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার আয়োজন করা হয়েছে। আজকের এই নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের আধ্যাত্মিক রাহবার, জাতীয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই। আজকের এই নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করবেন গাজীপুর এক আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা জি.এম. রুহুল আমিন। সম্মানিত উপস্থিতি, বিগত 54 বছর আমরা অনেক বন্দোবস্ত দেখেছি, অনেক দলের শাসন দেখেছি, যারা আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে, এদেশের টাকা বিদেশে পাচার করেছে, বারবার দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছে। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই ইসলাম, দেশ, মানবতার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ আহ্বান করেছেন। এজন্য গাজীপুর এক আসনে আমাদেরকে এমন একজন নেতা, যাকে সংসদ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, যিনি মাদ্রাসার লাইনে একজন আলেম, দাওরা হাদিস এবং একটা আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস এবং জেনারেল লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট, এমন একজন যোগ্য ব্যক্তি আমাদের গাজীপুর এক আসনে মনোনীত করেছেন। যদি আমরা তাকে নির্বাচনে বিপুল ভোটে বিজয় করতে পারি, তাহলে জি.এম. রুহুল আমিন ভাই যদি সংসদে যাইতে পারে, তাহলে সংসদে ইসলামের পক্ষে কথা বলবে, এদেশের পক্ষে কথা বলবে, মানবতার পক্ষে কথা বলবে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, দুর্নীতি মুক্ত হবে। এজন্য আমি সকলের প্রতি আহ্বান করব, বিশেষ করে গাজীপুর এক আসনের সকলের প্রতি আহ্বান করব, এমন একজন যোগ্য ব্যক্তি আমরা পেয়েছি। যদি তাকে আমরা বিপুল ভোটে বিজয় না করতে পারি, তাহলে সামনের ভবিষ্যতে এরকম যোগ্য ব্যক্তি আমরা আর পাবো না। এজন্য আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12 তারিখ আমরা জি.এম. রুহুল আমিন ভাইকে বিজয়ী হিসেবে দেখতে চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।